এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর জিকে সেট 2 দ্বিতীয় নম্বর সেট নিয়ে এসেছে। আমাদের আগের জিকে ক্লাসের সেট রয়েছে একটা, এখানে 50টি প্রশ্ন রয়েছে এবং সমস্ত প্রশ্ন ব্যাখ্যামূলক হবে এবং সহজ ভাষায় এবং খুবই পরীক্ষা উপযোগী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটাই কমনযোগ্য আসার চান্স কিন্তু খুবই। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো ভারতের ৭৩তম সংবিধান সংশোধনী কোন বিষয়ের সাথে যুক্ত? লোকসভা, পঞ্চায়েত ব্যবস্থা, সুপ্রিম কোর্ট না নির্বাচন কমিশন? তাহলে এটা সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কি পঞ্চায়েত ব্যবস্থা। ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থা এটা কিন্তু ৭৩তম সংশোধনী পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত। এই ৭৩তম সংশোধনী কত সালে আমাদের কত সালে হয়? 1992 সালে কিন্তু ৭৩তম সংবিধান সংশোধন হয়, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, এই ব্যবস্থা বা এই ৭৩তম সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেয় এবং কতই 1992 24শে এপ্রিল। ঠিক আছে, 24শে এপ্রিল কিন্তু আমাদের দেয় সাংবিধানিক মর্যাদা। ঠিক আছে, এখন দেখো আমাদের এই সংবিধান, আমাদের পঞ্চায়েত যদি দেখা যায়, পঞ্চায়েত আমাদের পার্ট 9-এর অংশ বটে। কত? পার্ট 9-এর অংশ রয়েছে এবং এটা অনুচ্ছেদ যদি বলা হয় আর্টিকেল কত থেকে কতর মধ্যে বলা রয়েছে? 243 থেকে 243 ও 243 থেকে 243 ও এর মধ্যে আমাদের কিন্তু রয়েছে এটা। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে আমরা তো জানি সবাই 3টি স্তর থাকে, 3টে স্তর। প্রথমে থাকে আমাদের কি গ্রাম পঞ্চায়েত বা জিপি যেটাকে বলি গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় নম্বর স্তর রয়েছে আমাদের কি জেলা পরিষদ জিপি। ঠিক আছে, জিপি, পিএস এবং জিপি এই 3টি স্তরে কিন্তু ভাগ করা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের কি শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সদ্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ছিল এবং এখন হয়েছে শুভেন্দু অধিকারী। এখন আমাদের এই যে এখনও মন্ত্রিত্ব ভাগ হয়নি, কেবলমাত্র 5জন ক্যাবিনেট মিনিস্টার রয়েছে, 5জন ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে চলছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী 41 কি 42টা পোস্ট এখন তার অধিকারের মধ্যে রয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর আন্ডারে রয়েছে। বাকি আমাদের যে 4জন বা 5জন আমাদের ক্যাবিনেট মিনিস্টার আছে তাদেরকে আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দেখো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থাকে কয় স্তরে ভাগ করা হয়েছে? পঞ্চায়েত ব্যবস্থাকে কিন্তু আমাদের 3টি স্তরে ব্যবহার করেছে, যেটা আমরা আগেই বললাম। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং কি যেটা বললাম ওই জেলা পরিষদ, এই 3টাই আমাদের ভাগ করা রয়েছে। আর এই পঞ্চায়েত বা পঞ্চায়েত ব্যবস্থা করার উদ্দেশ্য মানে পঞ্চায়েতের আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থার যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আমাদের কে নির্ধারণ করে? এই গ্রামের সকল ভোটাররা গ্রাম সভা গঠন করে, সেখান থেকে আমাদের সমস্ত তথ্য পঞ্চায়েতের যায় এবং সেখান থেকে কাজ হয়। এর প্রধান কাজই হচ্ছে আমাদের যেসব গ্রামীণ রাস্তাঘাট রয়েছে, পানীয় জল, স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এর প্রধান কাজ। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয়? গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কিন্তু আমাদের বলা হয়, আমরা প্রধানই বলে থাকি। আমরা গ্রাম পঞ্চায়েতের যে সর্বশ্রেষ্ঠ হয় সেটা হচ্ছে প্রধান। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী এখন রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যেটা আমাদের কোন নদীর তীরে যদি বলা হয় কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। সেটা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবং এটা যদি একটা কলকাতা একটা পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ বন্দরও বটে। কলকাতা একটু পূর্ব ভারতের কি একটা গুরুত্বপূর্ণ বন্দরের মধ্যে পড়ে এবং এই কলকাতা শহরটি 1960 খ্রিস্টাব্দে জব চার্নক, ঠিক আছে, জব চার্নক কলকাতার কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, আমাদের কলকাতার রাজধানী অন্যতম মহানগর এবং সংস্কৃতির রাজধানী বলা হয়, প্যালেস অফ সিটি বলা হয়। ঠিক আছে, অর্থাৎ প্রাসাদের নগরী বলা হয় আমাদেরকে। ঠিক আছে, কলকাতাকে। ঠিক আছে, এবং এই কলকাতা আগে নাম ছিল ক্যালকাটা। ঠিক আছে, ক্যালকাটা থেকে কলকাতা, তোমরা বলো ক্যালকাটা থেকে কলকাতা কত সালে কিন্তু করা হয়েছে? ক্যালকাটা থেকে কলকাতার নাম পরিবর্তন করা হয়েছে কত? 2011 সালে কিন্তু করা হয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? এটা রচনা করেন কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীত রচনা করেন কিন্তু আমাদের
রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জাতীয় সঙ্গীত কি আমাদের? জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, সবাই জানি আমরা। এটা প্রথম গাওয়া হয়েছিল কবে? যদি বলা হয় প্রথম গাওয়া হয়েছিল কত, এটা 1911 সালে আমাদের যে জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস কিন্তু সেই তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু 1911 সালে কিন্তু গাওয়া হয়, ঠিক আছে। এবং জাতীয় সঙ্গীত হিসাবে আমাদের কবে অ্যাডপ্ট করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে? গ্রহণ করা হয়েছে 24শে জানুয়ারি 1950-এ কিন্তু আমাদের গ্রহণ করা হয়েছে। এবং এই জাতীয় সঙ্গীত আমাদের গাইতে কত সময় লাগে? টোটাল 52 মিনিট। এই জাতীয় সঙ্গীত গাইতে আমাদের কত সময় লাগে? 52 সেকেন্ড, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের গাইতে হয়, ঠিক আছে। এবার যদি আমাদের 20 সেকেন্ডের মধ্যেও আমাদের গাওয়া হয়, সময় সাপেক্ষে যদি এমার্জেন্সি হয়, সেখান থেকে আমাদের কিন্তু 20 সেকেন্ডের মধ্যেও আমাদের কিন্তু গাইতে পারে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় প্রতীক কী? তাহলে ভারতের জাতীয় প্রতীক পদ্ম, অশোক স্তম্ভ, বাঘ না ময়ূর? তাহলে ভারতের জাতীয় প্রতীক হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কিন্তু অশোক স্তম্ভ, ঠিক আছে। যেটা আমাদের নেওয়া হচ্ছে সারনাথের লায়ন ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে, সারনাথের লায়ন ক্যাপিটাল নেওয়া হয়েছে। এবং এটাও কিন্তু আমাদের এটা 26শে জানুয়ারি, এটা 26শে জানুয়ারি কী করা হয়েছে? 26শে জানুয়ারি আমাদের 1950, ঠিক আছে, 1950 সালে কিন্তু কী করা হয়েছে? এই প্রতীকটিকে গ্রহণ করা হয়েছে। এই প্রতীকের মধ্যে আমাদের যার এই 4টি সিংহ রয়েছে, এই প্রতীকের মধ্যে কটি রয়েছে? 4টি সিংহ রয়েছে। এবং সাধারণত আমরা 3টা সিংহ দেখতে পাই, একটা পেছনে থাকে যার জন্য আমরা দেখতে পাই না। এবং তার নিচে আরও ঘোড়া রয়েছে, ছুটন্ত ঘোড়া রয়েছে, ষাঁড় রয়েছে। এবং তার সাথে আমাদের তার নিচে লেখা রয়েছে কি? সত্যমেব জয়তে, ঠিক আছে। এবং এই সত্যমেব জয়তে কথাটা নেওয়া হয়েছে কোথা থেকে? মুন্ডক উপনিষদ থেকে আমাদের সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে আমাদের সিংহ, 4টি সিংহ থাকে, ঘোড়া থাকে, ষাঁড় থাকে এবং একটা চক্র থাকে, ধর্মচক্র থাকে। এই প্রত্যেকটার এক একটা মিনিং রয়েছে। যেমন রয়েছে যদি বলা হয় সিংহ কৃষির প্রতীক হিসাবে নেওয়া হয়েছে, সিংহকে শক্তি এবং সাহসের প্রতি নেওয়া হয়েছে। ঘোড়াকে যদি নেওয়া হয় তাহলে ঘোড়া কিসের প্রতি? গতির প্রতি, ঠিক আছে, গতির প্রতি তাকে প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। ষাঁড় যদি বলা হয়, ষাঁড় কিসের প্রতীক? ষাঁড় পরিশ্রমের প্রতীক এবং ধর্মচক্র, ন্যায় এবং ধর্মের প্রতি আমাদের রাখা হয়েছে। বাঘ আমাদের কিন্তু বাঘ যেমন রয়েছে, এছাড়াও রয়েছে কি আমাদের এই 4টি কিন্তু আমাদের জাতীয় স্তরে রয়েছে আবার, যেটা আমরা প্রশ্নের মধ্যে পরে আবার পাবো। ভারতের জাতীয় পশু কোনটি? তাহলে ভারতের জাতীয় পশু রয়েছে আমাদের এখানে কি রয়েছে? সিংহ, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার না চিতা? তাহলে সঠিক উত্তর হবে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে আমরা কি বলি? জাতীয় পশু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাই আমাদের হচ্ছে বাঘ, ঠিক আছে। তাহলে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের আগে জাতীয় পশু সিংহ ছিল, কিন্তু আমাদের বাঘকে করা হয়েছে বাঘ হিসাবে, ইয়াকে প্রতীক হিসাবে কি ইউজ করা হয়? যে এই হচ্ছে বাঘ হচ্ছে শক্তি, সাহস এবং গৌরবের প্রতীক হিসাবে দেখা হয়, ঠিক আছে, গৌরবের প্রতীক হিসাবে দেখা হয়, ঠিক আছে। বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং এটা আমাদের যে অ্যাক্ট 1973, সেই 1973-এ আমাদের বাঘ সংরক্ষণের একটা আইনও আনা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় পাখি কোনটি? তাহলে ভারতের জাতীয় পাখি হচ্ছে কিন্তু ময়ূর, ঠিক আছে। ময়ূর আমাদের জাতীয় পাখি। ময়ূরকে কেন করা হয়েছে এবং ময়ূরের প্রতীক হিসাবে কেন ইউজ করা হয়? ময়ূরের এই যে ঠিক আছে, জাতীয় পাখি আমাদের কিন্তু হচ্ছে ময়ূর, ঠিক আছে। ময়ূর আমাদের জাতীয় হিসাবে ব্যবহার করা হয়, জাতীয় পাখি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? জাতীয় ফুল। জাতীয় ফুল কাকে বলা হয়? পদ্মকে বলা হয় জাতীয় ফুল। জাতীয় ফুল ইংরেজিতে যেটাকে বলা হয় আমাদের লোটাস, ঠিক আছে, যেটাকে বলা হয় লোটাস। এবং এইটাকে এর একটা প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়, যেটা আমাদের পবিত্রতা, ঠিক আছে, পবিত্রতা, সৌন্দর্য, এর মধ্যেও সৌন্দর্য রয়েছে, সৌন্দর্য এবং শান্তির প্রতীক হিসাবে দেখা হয়, শান্তির প্রতীক হিসাবে ধরা হয়, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের কি? পদ্ম, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান কার্যকর কবে হয়? তাহলে ভারতের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর করা হয়, যাকে এই 26শে জানুয়ারি দিনটির দিন কী পালন করা হয়? রিপাবলিক ডে বা যেটাকে বলে থাকি আমরা প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, কি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা
হয়। ঠিক আছে, এটা গ্রহণ করা হয়েছে, সংবিধান গৃহীত হয়েছে 26 জানুয়ারি 1949, ঠিক আছে। এবং এই যে কমিটির মাধ্যমে আমাদের এই সংবিধানটা গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের সেই কমিটির কিন্তু সভাপতি ছিলেন আমাদের B.R. আম্বেদকর, যাকে বলা হয়, ঠিক আছে, B.R. আম্বেদকর যাকে বলা হয় আমাদের কি সংবিধানের জনক। ঠিক আছে, সংবিধানের জনক, বা যেটা যে কমিটির মাধ্যমে হয়েছিল, এবং খসড়া কমিটি যেটাকে বলা হয় কি খসড়া কমিটি, আর খসড়া কমিটির চেয়ারম্যানকে B.R. আম্বেদকর, এবং তার নেতৃত্বেই আমাদের কিন্তু সংবিধান রচিত হয়। ঠিক আছে, আর আমাদের এই সংবিধান সবচেয়ে বৃহত্তম, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং জটিল ও লিখিত সংবিধান। ঠিক আছে, লিখিত সংবিধান এবং জটিল সংবিধান আমাদের এই ভারতের এই সংবিধান। ঠিক আছে, এবং এই সংবিধান তৈরি করতে যদি বলা হয় কতদিন সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন কিন্তু আমাদের সময় লেগেছিল। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি বলা হয় বর্তমানে কে রয়েছে, অ্যাট প্রেজেন্ট, রিসেন্টলি, ঠিক আছে, রিসেন্টলি আমাদের কে রয়েছে, রিসেন্টলি রয়েছে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, রাষ্ট্রপতি যদি বলা হয় রাষ্ট্রপতির বাসভবন যেটা বলা হয় আমাদের রাষ্ট্রপতি ভবন। কোথায় থাকে? রাষ্ট্রপতি ভবন। ঠিক আছে, রাষ্ট্রপতি ভবন। আমাদের যদি বলা হয় আমাদের এই বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? ঠিক আছে, তাহলে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে কিন্তু এটা 15th রাষ্ট্রপতি বা 15তম রাষ্ট্রপতি ভারতের। এবং আমাদের সর্বোচ্চ নাগরিক হিসাবে কাকে ধরা হয়? এই রাষ্ট্রপতিকেই ধরা হয়। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী রয়েছে কিন্তু আমাদের জওহরলাল নেহরু। প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। এবং যদি বলা হয় বর্তমানে কে রয়েছে, বর্তমানে কিন্তু রয়েছে আমাদের নরেন্দ্র মোদি বা নরেন্দ্র দামোদর দাস মোদি। পূর্ণ নাম যদি দেখা হয়, কোথা থেকে বিলং করে? বিজেপি থেকে, দল যে বিজেপি থেকে আমাদের বিলং করে। ঠিক আছে, আর এই কি আমাদের নরেন্দ্র মোদি, ঠিক আছে, নরেন্দ্র দামোদাস মোদি, এই কিনে কি কততম আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে কিন্তু 14তম। ঠিক আছে, 14তম প্রধানমন্ত্রী। ঠিক আছে, 14th। আর আমাদের দেখো আগেটা পেলাম যে আমাদের রাষ্ট্রপতি কততম? রাষ্ট্রপতি আমরা পেলাম 15তম, এবং এটা হলো আমাদের যে প্রধানমন্ত্রী আমাদের কিন্তু 14তম। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় নদী কোনটি? তাহলে ভারতের জাতীয় নদী বলা হয় কাকে? গঙ্গাকে কিন্তু ভারতের জাতীয় নদী বলা হয়। যদি বলা হয় কত সালে ঘোষণা করা হয়েছে, এটা 2008 সালে কিন্তু ঘোষণা করা হয়েছে। গঙ্গা হচ্ছে আমাদের একটা দীর্ঘ নদী এবং দীর্ঘতম নদী এবং পবিত্র নদী হিসাবে ধরা হয়। কী নদী বলা হয়? পবিত্র, হিন্দু শাস্ত্রের পবিত্র নদী হিসাবে ধরা হয়। যদি বলা হয় গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, গঙ্গা নদী উৎপত্তি হচ্ছে আমাদের গোমুখ গুহা থেকে, গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা, একদম ঠিক, গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে কিন্তু আমাদের উৎপন্ন লাভ করেছে। ঠিক আছে, এবং কোথায় আমাদের পতিত হয়েছে? বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে, গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে আমাদের কিন্তু পতিত হয়েছে। ঠিক আছে, আমরা বললাম 2008 সালে কিন্তু এটা কি হয়েছে, জাতীয় নদীর তকমা পেয়েছে বা এটা ঘোষিত হয়েছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় খেলা কোনটি? বর্তমানে আমাদের কোনো ক্ষেত্রে কোথাও হকি উত্তর দেয়, কিন্তু বর্তমানে আমাদের কোনো জাতীয় খেলা নেই, আমাদের এখনও জাতীয় খেলা নেই। ঠিক আছে, জাতীয় খেলা হিসাবে আমাদের কিন্তু কোনো এখনও নেই। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন জনগণ মন, অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়? জাতীয় সঙ্গীত আমাদের কিন্তু কোথায় গাওয়া হয়? জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিন্তু আমাদের কলকাতাতেই আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমরা পেলাম প্রথমে জেলা কলকাতাতে জাতীয় সঙ্গীত, আমাদের কংগ্রেস অধিবেশনের মধ্যে আমাদের জনগণ মন আমাদের কিন্তু গাওয়া হয়, এবং টোটাল সময় লাগে 52 সেকেন্ড সময় লাগে গাইতে। ঠিক আছে, এবং ক্ষেত্র বিশেষে কিন্তু সংক্ষিপ্ত রূপে 20 সেকেন্ডের মধ্যে তোমাকে গাইতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। ঠিক আছে, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? ভারতের স্বাধীনতা দিবস আমরা সবাই জানি 15ই আগস্ট আমাদের ভারতে স্বাধীনতা লাভ করেছিল 15ই আগস্ট এবং 1947 সালে, যার জন্য আমাদের 15ই আগস্টকে স্বাধীনতা দিবস রূপে পালন করা হয়। ঠিক আছে, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। ঠিক আছে, দেখো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা, এটা তো আমরা পেলাম। ঠিক আছে, বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? বাংলার দুঃখ নামে পরিচিত কিন্তু আমাদের দামোদর নদী। দামোদর নদী কিন্তু আমাদের কি দুঃখের নদী বলা হয়। এবং যদি বলা হয় কেন দুঃখের নদী বলা হয়, কারণ এই আগে বর্ষাকালের সময় দামোদর নদে ভয়াবহ বন্যা হতো, ঠিক আছে, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ঝাড়গ্রামের অঞ্চলের বহু ক্ষয়ক্ষতি ঘটাত, যার জন্য আমাদের বাংলার দুঃখ বলা হয়। এবং এটা উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে এবং পতিত হয়েছে হুগলি নদীর মধ্যে তৈরি হয়েছে। এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধের উপর একটা কী করা হয়েছে, একটা ড্যাম দেওয়া হয়েছে ডিভিসি কর্পোরেশন। বন্যা নিয়ন্ত্রণের জন্য কী রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি আমাদের তৈরি করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য, ঠিক আছে। নেক্সট যদি বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর ভ্যালি কর্পোরেশন কোথায় রয়েছে, আমার দামোদর, এই যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় ফলের নাম কি বা জাতীয় ফল কোনটি? তাহলে ভারতের জাতীয় ফল হচ্ছে কি, ম্যাঙ্গো বা আম, ইংরেজিতে যাকে বলা হয় ম্যাঙ্গো বা আম, বা ইয়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। একে ফলের রাজা বলা হয়। কি বলা হয়? ফলের রাজা বলা হয়, ঠিক আছে। বিভিন্ন জাতের আমাদের যদি বলা হয় এই আরেকটা কথা মনে রাখবে, এই আমের উৎপত্তি কিন্তু প্রথম উৎপত্তিস্থল ভারতে, আর ভারত থেকে বিভিন্ন দেশে তারপরে আমাদের যায়, ঠিক আছে। ভারতে প্রথম আদি উৎস কিন্তু আমাদের ভারতে। এবং আমাদের ভারতের মধ্যে যদি বলা হয় কোথায় কোথায় আমাদের বেশি পাওয়া যায়, পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মালদা কিন্তু বিখ্যাত একদম খুব আমের জন্য, ঠিক আছে। এবার কিছু আমাদের আছে কিছু আছে যেমন আমাদের জলদি পাকে তাড়াতাড়ি পারে, কিছু আমের প্রজাতি আছে, সমস্ত রকমের প্রজাতি আছে। কিছুদিন ধরো প্রত্যেক বছর কিন্তু ফল দেয় না, এরকম প্রজাতি রয়েছে। কিছু ফল আছে আমাদের তাড়াতাড়ি পাকে, কিছু ফল লেটে পাকে, এরকম প্রজাতির আমাদের কিন্তু আমের ভ্যারাইটিস রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়, ঠিক আছে। পরিবেশের কেন পালন করা হয়? পরিবেশের রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি কিন্তু পালন করা হয়ে থাকে। প্রত্যেক বছরের জন্য কিন্তু আমাদের পালন করা হয়ে থাকে, ঠিক আছে। এবং কে আয়োজক? আমাদের যদি বলা হয় যে আয়োজক কে থাকে? ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম যদি বলা হয় কি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। এবং প্রথম যদি বলা হয় এই বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়, সেটা পালন করা হয় 1974 কিন্তু প্রথম পালন করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশের সচেতনতা বৃদ্ধি। এবং যদি বলা হয় এই 2026-এর থিম কী আছে, 2026-এর থিম কি, 2026-এর থিম রয়েছে কিন্তু ক্লাইমেট অ্যাকশন। কী আছে? ক্লাইমেট অ্যাকশন। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ইউএন এর সদর দপ্তর। ইউএনের পুরো নাম কি? ইউএনের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাকে আমরা জাতিসংঘ বলি, এটাকে কি বলি? জাতিসংঘ বলি এই ইউনাইটেড নেশনটাকে, ঠিক আছে, জাতিসংঘ বলা হয়। যদি বলা হয় প্রতিষ্ঠা কত সালে হয়, প্রতিষ্ঠা হয় কিন্তু আমাদের 24শে অক্টোবর 1945-এ কিন্তু আমাদের কি হয়, এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা হয়। এর উদ্দেশ্যই হচ্ছে বিশ্বে শান্তি, সহযোগিতা অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইউনাইটেড নেশনস আমাদের কাজ করে, ঠিক আছে। আর যদি আচ্ছা আমাদের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার, তাহলে সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কি, নিউ ইয়র্কের কোথায় অবস্থিত? নিউ ইয়র্কের ইউএসএ, ঠিক আছে, নিউ ইয়র্ক ইউএসএ আমাদের কিন্তু অবস্থিত। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের মুদ্রার নাম কি? টাকা, ডলার, রুপি না ইউরো? তো সঠিক উত্তর হবে আমাদের কিন্তু অপশান হচ্ছে রুপি। রুপির চিহ্ন যদি দেখা যায়, এটা হচ্ছে কিন্তু আমাদের রুপির চিহ্ন, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ান রুপি বলা হয়, ইন্ডিয়ান রুপি বা INR, যেটাকে বলা হয় INR, ইন্ডিয়ান রুপি, ঠিক আছে। এখানে বলে রাখি যে রুপি আমাদের এই 1 রুপি মানে হচ্ছে আমাদের কি, 1 রুপি মানে হচ্ছে 100 পয়সা। 1 রুপি মানে হচ্ছে 100 পয়সা বা 1 রুপি মানে যেটা আমরা টাকা বলি। এবং এই যে রুপি ডিজাইনটা, এইটা আমাদের ডিজাইন করেছে কে? এই রুপি চিহ্নটি কিন্তু ডিজাইন করেছে উদয়ন, ঠিক আছে, উদয়ন কুমার, ঠিক আছে। কে ডিজাইন করেছে? উদয়ন কুমার, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম কিন্তু কে লিখেছেন?
ঠিক আছে, তাহলে বন্দে মাতরম আমাদের কে লিখেছেন? দেখো অপশান কী রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। তারপরে কে রয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র না কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর বন্দে মাতরম কথাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বন্দে মাতরম আমাদের এই গানটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয়, সেটা কিন্তু আনন্দমঠ। কোথা থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছে, আনন্দমঠ উপন্যাস। এবং এটা 24শে জানুয়ারি, এই যে বন্দে মাতরম এই গানটি 24শে জানুয়ারি 1950 জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায়। ঠিক আছে, কত সালে? 24শে জানুয়ারি 1950 সালে জাতীয় গান হিসাবে প্রতিষ্ঠা পায়। ঠিক আছে, এবং আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আগের যে প্রশ্নটা ছিল সেটা যে রুপি ডিজাইন করেছিল, এই যে রুপি সাইনটি ডিজাইন করেছিল কে? ডিজাইন করেছিল ডি উদয় কুমার। ঠিক আছে, ডি উদয় কুমার কিন্তু আমাদের এটা তৈরি করেছে। কত সালে যদি বলা হয়, আমাদের 2010 সালে। এটা হয়েছে 2010 সালে। আমি ডি উদয়ন বলেছিলাম, তো ডি উদয় কুমার, তাহলে 2010 সালে কিন্তু আমাদের এটা তৈরি করেছে, ডিজাইন করেছে। বন্দে মাতরম হলো ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু আমাদের কি রয়েছে? রাজস্থান। ভারতের বৃহত্তম রাজ্য কিন্তু হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের রাজধানী কোথায় যদি বলা হয়? রাজস্থানের রাজধানী বা ক্যাপিটাল, রাজস্থানের রাজধানী বা ক্যাপিটাল হচ্ছে কিন্তু আমাদের কি? জয়পুর। জয়পুর। ঠিক আছে, এটা আয়তনের ভিত্তিতে আমাদের কিন্তু বৃহত্তম রাজ্য হচ্ছে জয়পুর, এই রাজস্থান। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কোথায় বসবাস করেন? পশ্চিমবঙ্গের রাজ্যপাল বসবাস করেন কিন্তু আমাদের রাজভবনে। ঠিক আছে, বর্তমান রাজ্যপালের নাম কি? বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আর.এন. রবি কিন্তু বর্তমান রাজ্যপালের নাম। ঠিক আছে, তিনি ওই 2026 কিন্তু দায়িত্ব 12ই মার্চ সম্ভবত নয়, অ্যাকচুয়ালি 12ই মার্চ 2026 সালে কিন্তু আমাদের দায়িত্বভার গ্রহণ করে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? তাহলে ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে কিন্তু বটবৃক্ষ। ভারতের জাতীয় বৃক্ষ হচ্ছে কি? বটবৃক্ষ, যেটাকে বলা হয় ব্যানিয়ান ট্রি। ঠিক আছে, ব্যানিয়ান ট্রি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমাদের দেখি যে এই বট গাছ কিন্তু আমাদের দীর্ঘায়ু এবং শক্তির প্রতীক হিসাবে ধরা হয়। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? তাহলে ভারতের জাতীয় জলজ প্রাণী কিন্তু আমাদের ডলফিন। ঠিক আছে, এই ডলফিনকে কত সালে আমাদের জাতীয় জলজ প্রাণী হিসাবে গ্রহণ করা হয়েছে? তাহলে 2009 সালে গঙ্গার শুশুক বা ডলফিন, যেটা বলি আমরা গঙ্গার শুশুক বা ডলফিন, গঙ্গেয় রিভার ডলফিন বা গঙ্গার শুশুক, যেটাই ডলফিন বা সেটাই হচ্ছে আমাদের গঙ্গার শুশুক। ঠিক আছে, এটাকে আমাদের জলজ প্রাণী, জাতীয় জলজ প্রাণী হিসাবে গ্রহণ করা হয়েছে কিন্তু 2009 সালে। ঠিক আছে, এটাকেই আমরা বলছি কি? গঙ্গার শুশুক। ঠিক আছে, গঙ্গার শুশুক। ঠিক আছে, এটা একটা বিপন্ন প্রাণীর মধ্যে পড়েছে। বিপন্ন প্রাণী মানে বিলুপ্ত প্রায় প্রাণীর আশঙ্কা রয়েছে। বিপন্ন প্রাণী বলতে বিলুপ্ত প্রায়, যে কোনো সময় হারিয়ে যাওয়ার মানে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে আমাদের বিপন্ন প্রাণী। ঠিক আছে, নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, যদি এটা গঙ্গা নদীতেই পাওয়া যায় এবং গঙ্গা ব্রহ্মপুত্র নদী ব্যবস্থায় কিন্তু আমাদের এই আমাদের ডলফিনটা দেখা যায় বা গঙ্গা শুশুক দেখা যায়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। কে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। কী বলা হয়? বি.আর. আম্বেদকরকে, বা যেটাকে বলা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি আমরা বললাম যে আমাদের সংবিধান রচনার যে খসড়া কমিটি, যার কারণে আমাদের কী হয়েছিল, আমাদের সংবিধান রচিত হলো, সেই খসড়া কমিটির কিন্তু চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, খসড়া কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন, যার আন্ডারে কিন্তু আমাদের হয়েছিল। আমাদের এই টোটাল অনেক কী বলে অধিবেশনের পর অধিবেশন, সেটা সম্পূর্ণ করে আমাদের কিন্তু এই জটিল ভারতীয় যে বৃহত্তম লিখিত এবং জটিল সংবিধান রচনা করেছিলেন, এবং টোটাল সময় লেগেছিল, আমি আবারও বলছি, 2 বছর 11 মাস 18 দিন এই সংবিধান রচনার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে।
পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি? পশ্চিমবঙ্গের সরকারি ভাষা রয়েছে এই বাংলা। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কিন্তু বাংলা। এছাড়াও আমাদের যে কিছু সরকারি ভাষা হিসাবে স্বীকৃত রয়েছে, যেমন ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, ঠিক আছে, হিন্দি, নেপালি, উর্দু, এগুলো কিন্তু আমাদের ইনক্লুড আছে। সাঁওতালি, উড়িয়া, পাঞ্জাবি, রাজবংশী, এগুলো আমাদের কিছু আঞ্চলিক ভাষাগুলো সরকারি ভাষা হিসাবে স্বীকৃত, ঠিক আছে। কিন্তু আমাদের যদি বলা হয় প্রধান সরকারি ভাষা কোনটি, প্রধান সরকারি ভাষা কিন্তু আমাদের বাংলা। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? তাহলে ভারতের প্রথম উপগ্রহ কিন্তু হচ্ছে আমাদের কি, আর্যভট্ট। কি রয়েছে? ভারতের প্রথম উপগ্রহ কি? আমাদের আর্যভট্ট। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে জননী জন্মভূমিশ্চ উক্তিটিকার জন্মভূমিশ্চ উক্তিটি হচ্ছে কিন্তু বাল্মীকি। নেক্সট দেখো, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডার কিন্তু আমাদের শকাব্দ। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? ভারতের সবচেয়ে বড় শহর বা আমাদের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কিন্তু আমাদের কলকাতা, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের জাতীয় গান, ঠিক আছে, জাতীয় গান হচ্ছে কিন্তু আমাদের বন্দে মাতরম। বন্দে মাতরম, যেটা কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, পিএইচএ, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের, আচ্ছা নেক্সট দেখো, এটা আমাদের আবার বললাম যে বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আনন্দমঠ, আনন্দমঠ কি একটা? আনন্দমঠ একটা উপন্যাস, ঠিক আছে। আনন্দমঠ লিখে দিয়েছিলাম, আনন্দমঠ একটা উপন্যাস। এটা 24শে জানুয়ারি 1950 সালে আমাদের জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায়, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো ইসরো, ঠিক আছে। ইসরোর পুরো নাম যদি দেখা যায়, ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। এটা সদর দপ্তর কোথায়? এর যদি ইসরোর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুর, ঠিক আছে। বেঙ্গালুরুর মধ্যে অবস্থিত, বেঙ্গালুরুর মধ্যে আমাদের সদর দপ্তর অবস্থিত। এর প্রতিষ্ঠাতা হলেন বিক্রম সারাভাই। এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই। আচ্ছা, এই ইসরোর দ্বারাই আমাদের অনেক পদক্ষেপ, উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে আমাদের যেমন চন্দ্রযান 3, ঠিক আছে, মঙ্গলযান, আদিত্য L1, এগুলো কিন্তু সব ইসরোর দ্বারাই কিন্তু আমাদের সংগঠিত হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন কি, ভারতের প্রথম মহাকাশচারী কি? ভারতের প্রথম মহাকাশচারী হলেন আমাদের রাকেশ শর্মা। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে রাকেশ শর্মা আমাদের প্রথম মহাকাশচারী। নেক্সট দেখো, আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন অবস্থিত? আমাদের দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন অবস্থিত। তাহলে সুন্দরবনে আমাদের কি দেখা যায়? সুন্দরী গাছ, সুন্দরী গাছের জন্য আমাদের কিন্তু সুন্দরবন নাম হয়েছে। সুন্দরী গাছ অনেক পরিমাণে দেখা যায়, এবং এই সুন্দরবনের মধ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ঠিক আছে, বা লবণাম্য উদ্ভিদ আমাদের কিন্তু দেখা যায়, ঠিক আছে। লবণাম্য উদ্ভিদ বা শ্বাসমূল, ওই সুন্দরী গাছের মধ্যে শ্বাসমূল দেখা যায় লবণাম্য উদ্ভিদে, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতের জাতীয় পশু পাখির অভয়ারণ্য কাজিরাঙ্গা কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমাদের কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের অসমে অবস্থিত, বা কাজিরাঙ্গা জাতীয় পশু পাখির অভয়ারণ্য, তাহলে সেটা হচ্ছে কি আমাদের আসামে অবস্থিত। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কিন্তু আমাদের হলেন প্রতিভা দেবী সিং পাটিল বা প্রতিভা পাটিল। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা কে? গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে বিশ্বকবি, সাহিত্যিক এবং কবি, সঙ্গীতকার, দার্শনিক, ঠিক আছে, এবং তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে পরিগণিত হয়, ঠিক আছে। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলির জন্যই আমাদের 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়, ঠিক আছে, নোবেল পুরস্কার পান, এবং জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সময় আমাদের এই নোবেল পুরস্কার কিন্তু ত্যাগ করে দেয়, ঠিক আছে। এবং তিনি তার এই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, বা বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা আমাদের কোথায় অবস্থিত? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, বিশ্বভারতী ইউনিভার্সিটি। বিশ্বভারতী কোথায় অবস্থিত? আমাদের বীরভূমে কিন্তু অবস্থিত, ঠিক আছে, বীরভূম। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় প্রতিজ্ঞা বা আমাদের কি বলা হয় ন্যাশনাল ফ্ল্যাগ,
যেটাকে বলা হয় জাতীয় প্রতিজ্ঞা কী? তাহলে ভারতের জাতীয় প্রতিজ্ঞা হচ্ছে আমাদের রচনা করেছেন পদ্মিমারি ভেঙ্কট সুব্বারাও। অপশান নাম্বার বি। এই প্রশ্নটা তোমরা নতুন পাবে অনেক জায়গায় দেখবে। তাহলে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কি? যে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, অল ইন্ডিয়ানস আর মাই মাদার্স অ্যান্ড সিস্টার, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড আই প্রাউড অফ ইটস রিচ অ্যান্ড ভ্যারিয়েড হেরিটেজ, আই শ্যাল অলওয়েজ স্ট্রাইভ টু বি ওয়ার্দি অফ ইট। ঠিক আছে, তাহলে এই জাতীয় প্লেসটি আমাদের কিন্তু জাতীয় প্রতীক, জাতীয় ফ্ল্যাগ বা জাতীয় প্রতিজ্ঞা বা জাতীয় যেটাকে আমরা বলি কি বলি আমরা জাতীয় অঙ্গীকার যেটা বলতে পারি। প্লেস মানে অঙ্গীকার, জাতীয় প্রতিজ্ঞা বা জাতীয় অঙ্গীকার এটা কিন্তু। ঠিক আছে, এই আচ্ছা আরেকটা বলি, এখানে জাতীয় প্রতিজ্ঞা বা জাতীয় অঙ্গীকার এটার মূল ভাষা ছিল প্রথমে তেলেগু। ঠিক আছে, এটা কি ছিল? তেলেগু। তারপরে আমাদের ভারতীয় ভাষায় বিভিন্ন ভাষায় কিন্তু অনুবাদ করা হয়। ঠিক আছে, এবং বিদ্যালয়ে প্রার্থনার সময় সাধারণত অনেক স্কুলে বা অনেক বিদ্যালয়ে কিন্তু আমাদের এই শপথ বাক্য বা এই অঙ্গীকার পাঠ করান, কিন্তু শপথ বাক্য নয়, এই অঙ্গীকার কিন্তু পাঠ করান। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তাহলে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? লাল গ্রহ বলা হয় কিন্তু আমাদের কি মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। তাহলে মঙ্গল হবে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। মঙ্গল বা ইংরেজিতে যেটা বলা হয় মার্স। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় মার্স। ঠিক আছে, আর লাল গ্রহ মানে রেড প্ল্যানেট। ঠিক আছে, রেড প্ল্যানেট নামে পরিচিত। কেন একে লাল গ্রহ বলা হয়? কারণ এখানে আয়রন অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, আয়রন অক্সাইড বা লৌহ সমৃদ্ধ যৌগ, ঠিক আছে, লৌহ অক্সাইড থাকার কারণে লাল রং দেখায়। ঠিক আছে, সূর্য থেকে যদি দেখা যায়, সূর্য থেকেই চতুর্থ নম্বর গ্রহ। এর উপগ্রহ যদি দেখা যায়, উপগ্রহ হচ্ছে কি উপগ্রহ, এর দুটি উপগ্রহ রয়েছে। কি কি? ফোবস, খুব গুরুত্বপূর্ণ, ফোবস, আর একটা হচ্ছে ডিমোস। ফোবস এবং ডিমোস এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপগ্রহ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতীয় জাতীয় জলজ প্রাণী কোন নদীতে বেশি দেখা যায়? এটা কিন্তু গঙ্গা নদীতে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হয়? পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় আমাদের কিন্তু 20 জুন। এই দিনটি কেন পালন করা হয়? এই দিনটি পশ্চিমবঙ্গের রাজ্য গঠনের স্মরণে কিন্তু পালন করা হয়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ডে বা পশ্চিমবঙ্গ দিবস যেটাকে আমাদের বলা হয়। এর উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মরণ করা। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে কিন্তু আমাদের ভারতরত্ন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ভারতরত্ন। যদি বলা দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় কোনটি হবে? তাহলে দ্বিতীয় হবে আমাদের পদ্মভূষণ। ঠিক আছে, দ্বিতীয় হবে আমাদের কিন্তু পদ্মভূষণ, এটা সেকেন্ড বেসামরিক, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, সেটা হচ্ছে সেকেন্ড। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, যদি বলে কত সালে আমাদের ভারতরত্ন আমাদের প্রবর্তন করেন? 1954 খ্রিস্টাব্দে। কোন ক্ষেত্রে প্রদান করা হয় ভারতরত্ন? যদি বলা হয় 1954 কোন ক্ষেত্রে আমাদের প্রদান দেওয়া হয়? এটা দেওয়া হয় শিল্প ক্ষেত্রে দেওয়া হয়। আর কি দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়। আর বিজ্ঞান ক্ষেত্র আমাদের ইত্যাদি ক্ষেত্র আমাদের কিন্তু দেওয়া হয় ভারতরত্ন অসামান্য অবদানের জন্য। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে রচনা করেন? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি রচনা করেন জওহরলাল নেহরু। এটাকে রচনা করেন জওহরলাল নেহরু। ভারতের জাতীয় পতাকার রং কয়টি? ভারতের জাতীয় পতাকার রং 3টি। ঠিক আছে, প্রথমে কি রয়ে? গেরুয়া, যার অর্থ কি বা যার কিসের উপর প্রতীক? সবার উপর থাকে গেরুয়া, এবং যেটা সাহস এবং ত্যাগের প্রতীক হিসেবে দেওয়া হয়। সাহস আর ত্যাগ, এই ত্যাগের প্রতীক হিসাবে গেরুয়া রং। তারপরে মাঝে থাকে কি? সাদা রং শান্তি এবং সত্যের প্রতীক হিসাবে ইউজ হয় বা ব্যবহৃত হয়, শান্তি এবং সত্য। ঠিক আছে, আর সবুজ থাকে কি? সবুজ হচ্ছে আমাদের সমৃদ্ধি এবং উন্নতি। ঠিক আছে, সমৃদ্ধি এবং উন্নতি। এবং আরেকটি রং থাকে চক্র, যে গোল চক্র থাকে এবং 24টি স্পোক থাকে। ঠিক আছে, যেটা বা 24টি দণ্ড রয়েছে, নীল রঙের অশোক চক্র রয়েছে, 24টি দণ্ড থাকে। এটা ন্যায়, গতি এবং ধর্মের প্রতীক। কিন্তু তোমরা যদি বলা হয়, প্রশ্নে বলা হয় যে কয়টি আমাদের রং রয়েছে? 3টি রং রয়েছে, ওটাকে কিন্তু আমাদের ধরা হয় না। ঠিক আছে, এই যদি বলা হয় এই জাতীয় পতাকার এইটা ডিজাইন করেছে বা নকশার ডিজাইনার কে ছিলেন বা আমাদের নকশা তৈরি করেছিলেন কে? সেটা হচ্ছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া এর ছিল আমাদের নকশাকার বা নকশা করেছিলেন। এবং এই জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? 22শে জুলাই। ঠিক আছে, 1947 সালে কিন্তু আমাদের এটা গৃহীত হয়েছিল বা জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। ঠিক আছে,
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, গ্রাম সভার সদস্য কারা হন? গ্রাম সভার সদস্য কারা? গ্রামের সকল ভোটাররাই কিন্তু গ্রাম সভার সদস্য হতে পারেন। ঠিক আছে, গ্রাম সভার সদস্য হতে পারেন। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল 50টি প্রশ্ন। তোমরা যদি ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।